পৃথিবীর বর্তমানে 900 কোটি মানুষ, অতীতে কত লোক গেছে, ভবিষ্যতে কত আসবে, সবাই মিলে যদি একটা মাঠে জমা হয়ে যায় আর সবাই মিলে যদি আল্লাহর কাছে প্রার্থনা করে, যার যার ইচ্ছা অনুযায়ী চাইলো, মানুষের চাওয়ার কোনো শেষ আছে? ইচ্ছা অনুযায়ী চাইলো, আল্লাহ আমার এটা দাও ওটা দাও। রাসূলুল্লাহ বলে আল্লাহ যার যার ইচ্ছা অনুযায়ী সবার সব চাহিদা পূরণ করার পরেও ছোট্ট ফাঁকি আটলান্টিক মহাসাগর থেকে ঠোঁটের মধ্যে করে পানি উঠালে যতটা না কম হয়, সারা দুনিয়ার মানুষ একসাথে দোয়া করেও আল্লাহর নেয়ামত সেতটুকু নিতে পারে না। হজের আগে এক লোক রেজিস্ট্রেশন করেছে, হজে যাবে, সব কমপ্লিট, কিন্তু এমন এক জটিলতা দেখা দিয়েছে, যাইতে পারতেছে না। আমার পরিচিত এক আলেমের কাছে এসে কান্নাকাটি শুরু করছে যে আমার সব ঠিক, কিন্তু আমি হজে যাইতে পারতেছি না, কি করব? হুজুর বলে আপনি একটা দোয়া করেন। কই কি দোয়া করবো? কয় আমি যেটা বলি ওইটা বলে। আপনি দোয়া করেন আল্লাহ এই বছরের হজ বন্ধ করে দেন, পৃথিবীর কোনো মানুষ যেন এবার হজ করতে না পারে। আজ যদি হজ চালু থাকে তাহলে আমারে নেওয়া লাগবে। সুবহানাল্লাহ বলবেন না? বুঝেন না মনের কথা? কয় এইটা আবার কেমনে করবো? করেন না, অসুবিধা কি? আপনি দোয়া করেন আল্লাহ এই বছরের হজটা বন্ধ করে দেন, দুনিয়ার কোনো মানুষ যেন হজ করতে না পারে। তবে যদি পৃথিবীর একজন মানুষ হজ করে আমারে কিন্তু নেওয়া লাগবে। 3-4 দিন পরে আইসা কয় হুজুর দোয়া কবুল হইছে, আমি এখন যাইতে আছি। দোয়ার ভিতরে কিছু হিকমত আছে না নাই? এটা আল্লাহরে ঠেকিয়ে দেওয়া না, তবে দোয়ার ভিতরে কিছু ক্রাইটেরিয়া আছে, সেটা আপনার রাখতে হবে। রাসূলুল্লাহ হজের সফরে আরাফাতে দোয়া করছে, কবুল হয় না। মিনায় দোয়া করছে, কবুল হয় না। মুজদালিফায় গিয়া দোয়া করছে, সব একসাথে কবুল হয়ে গেছে। আগে যে পদ্ধতিতে দোয়া করছেন সেই পদ্ধতিটা চেঞ্জ করে দিয়েছে। মিনার মুজদালিফার মাঠে সিজদারত অবস্থায় ঘোষণা আসলো, মিনায় মুজদালিফা আরাফায় এই পর্যন্ত যত দোয়া করেছেন সব যিনি কবুল করে নিয়েছেন তিনি কে? তবে মুমিন ব্যক্তি ইয়াকিনের সাথে ইখলাসের সাথে যত দোয়া করে সব দোয়া কবুল হয়। রাসূল বলছেন মা মিন মুসলিমিন ইয়াদউ লাইসা বিইসমিহি ওয়ালা বিকাতিয়াতিন রাহিম ইল্লা আতাহু ইহদা সালাসিন। মানুষ যত দোয়া করে 3 পদ্ধতির কোনো না কোনো পদ্ধতিতে দোয়া কবুল হইয়াই যায়, কিন্তু সেটা হতে হবে ইখলাসের সাথে, আন্তরিকতার সাথে, দৃঢ়তার সাথে। দোয়া কবুল হইবে এই মানসিকতা রাখা, এই কনফিডেন্স রাখা, আশাবাদী হওয়া। রাসূলুল্লাহ বলেছেন সে যদি আত্মীয়তা সম্পর্ক ছিন্ন না করে থাকে, গুনার কাজ যদি করে না থাকে, মুমিন ব্যক্তির একটা দোয়া ফেরত দেওয়া হয় না। মুমিন ব্যক্তির সব দোয়া যিনি কবুল করে নেন তিনি কে? একটা হলো ইম্মা আইয়ুজ্জালা লাহু দাওয়া, দোয়া করার সাথে সাথেই কবুল। আরেকটা হলো ইম্মা আইয়াবদা খিরা ফিল আখিরা, দোয়া করছে আল্লাহ দুনিয়াতে দেয় নাই, দোয়াটা আল্লাহ জমা রেখে দিয়েছেন, আখিরাতের বিনিময়ে আল্লাহ তাআলা মাফ করে দিবে।